কথায় আছে অহংকার মানুষের পতনের মূল কারণ। ঈশ্বরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। হিন্দু শাস্ত্র মতে যত দেবতা রয়েছেন সমস্ত দেবতাই কোনো না কোনোভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। শনিদেবও তার মধ্যে অন্যতম। আজকের গল্পে জানব শনিদেব কেন মানুষের প্রতি এই রকম ধরনের প্রভাব বিস্তার করেছিলেন এবং কেন করেন। কারণ শনিদেবকে আমরা সবাই ভীষণভাবে ভয় পাই। আমাদের মানুষের প্রত্যেকের জীবনে চড়াই উতরাই আছে, আর এই চড়াই উতরাইয়ের জন্য শনিদেব অন্যতম একটা কারণ। কারণ শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। কিন্তু এই শনিদেবও বজরংবলীকে ভয় পায়। আজকে জানবো সেই ভয় পাওয়ার কারণটা কি। হিন্দু পুরাণ মতে এর পিছনে দুটো কারণ রয়েছে। সঙ্গে থাকুন, আজকের গল্পতে এটাই জানবো। নমস্কার, আমি সুজিত। স্যাটারডে ডিভোশনাল স্টোরিতে আপনাকে স্বাগত। হিন্দু শাস্ত্র মতে একবার শনিদেব আকাশপথে বিচরণ করছিলেন। বিচরণ করতে করতে তার কুদৃষ্টি পড়ে বজরংবলীর উপর। বজরংবলী একটা নদীর পাড়ে বসে রাম রাম জপ করছিলেন। কারণ সে রামদূত হনুমান, রামের পরম ভক্ত হনুমান। জপ করার সময় শনিদেব তার কাছে যান এবং তাকে গিয়ে বলেন, এ বানর, আজকে থেকে আমার 7.5 দশা তোমার রাশিতে প্রবেশ করবে। আমরা সবাই জানি শনিদেবের 7.5 দশা ভীষণ ভয়ঙ্কর। কারণ এই 7.5 বছর ধরে শনিদেব যার রাশিতে প্রবেশ করে তার রাশিতে প্রথম 2.5 বছর তার মাথায় প্রবেশ করে, মাথায় প্রবেশ করে তার বুদ্ধি নাশ করে। সেকেন্ড 2.5 বছর তার মুখে প্রবেশ করে সব মানুষের কাছে সেই ব্যক্তিকে খারাপ করে এবং তার ফিনান্সিয়ালি লসের জন্য শনিদেবই দায়ী হন। এবং শেষের 2.5 বছর তার শরীরে প্রবেশ করে তার শারীরিকভাবে তাকে ভেঙে দেয় এবং সেই ব্যক্তি বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হয়। এই 7.5 দশা সেই জন্য আমরা প্রচণ্ডভাবে ভয় পাই। সেই 7.5 দশা এবার হনুমানের উপরে আঘাত করতে চলেছে। শনিদেবকে দেখে বজরংবলী প্রণাম করেন এবং বলেন, মহারাজ, আপনি এখানে কেন? বলুন, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। শনিদেব এই কথাটা শুনে প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে বলে, হে বানর, আমি তোমার 7.5 রাশিতে আজকে প্রবেশ করব, আর তুমি আমাকে বলছো তুমি আমাকে সহযোগিতা করবে? তুমি জানো না এই বিশ্বে প্রত্যেকটা মানুষ আমাকে কেন ভয় পায়? কারণ আমি হচ্ছে ন্যায়ের দেবতা। সমস্ত মানব জাতি আমার ত্রাসে আমাকে পুজো করেন। আপনি ন্যায়ের দেবতা হতে পারেন, কিন্তু এতে আমার কিছু করণীয় নেই এবং আমার উপরে আপনার কোনো প্রভাবই পড়বে না, কারণ আমি শ্রী রামের ভক্ত। সুতরাং রামের নাম যে জপ করবে তার কোনো ক্ষতিই হতে পারে না। শনিদেব এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, হে বানররাজ, আপনি কি জানেন না যে আমার প্রকোপ থেকে স্বয়ং রামচন্দ্র পর্যন্ত পালাতে পারেননি? তার 14 বছরের বনবাস হয়েছিল আমার কুদৃষ্টির প্রভাবে। হয়তো হনুমান খুব শান্ত স্বভাবের, হয়তো কিছু বলতেন না, কিন্তু আমরা সবাই জানি মা বাবা আর আমাদের ইষ্টদেবকে যদি কেউ অপমান করে তখন আমরা কেউই চুপ থাকতে পারি না। আর রামচন্দ্রের নামে এইরকম কথা শুনে বজরংবলী কি চুপ থাকতে পারেন? বলল, ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। এই বলে সে শনিদেবকে উপেক্ষা করে বসে পড়লেন এবং রাম রাম জপ করতে শুরু করলেন। এই কথা শুনে শনিদেব ভয়ঙ্কর রেগে গেলেন এবং হনুমানকে বললেন, তুমি এখনই তোমার খারাপ সময়ের জন্য প্রস্তুত হয়ে যাও বানর, আমি এখনই তোমার রাশিতে প্রবেশ করব। এই কথা বলে শনিদেব হনুমানের মাথায় প্রবেশ করলেন। কিছুক্ষণ পর বজরংবলী অনুভব করলেন তার মাথার ভিতরে কেমন একটা অস্বস্তি হচ্ছে, মাথা চুল করছে। সে এটা অনুভব করার পর পাশে থাকা একটা বড় পাথর এনে সে তার মাথায় চাপিয়ে দিলেন। এইটা দেখে পাশে দাঁড়ানো শনিদেব বলল, পবনপুত্র, এটা তুমি কি করছো? মাথায় পাথর কেন চাপিয়েছো? বলছে, কি করবো বলুন, আমার মাথা ভীষণ চুল করছে এবং ভীষণ অস্বস্তি হচ্ছে এবং প্রভু রামের নাম জপ করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। বলে, আরে মাথা যখন চুল করছে তুমি মাথায় তেল দাও, মাথায় জল দাও, পাথর কেউ দেয়? বলো, কি করবো বলুন, আপনি যেমন আপনার কর্মে ব্যস্ত এবং কর্ম ছাড়া আপনি কিছু বোঝেন না, আমি আমার স্বভাবে এরকম ব্যস্ত, এটাই আমার স্বভাব। এটা বলতে বলতে সে পাশে থাকা আর একটা বড় পাথর এনে মাথায় চাপিয়ে দিল। এরপরে শনিদেবের তখন প্রাণ অষ্টাগত। শনিদেবের সারা গা লাল হয়ে আসছে, রক্ত জমাট হয়ে যাচ্ছে শরীরে, তার দম নিতে কষ্ট হচ্ছে। বলছে, এটা কেন করছো তুমি? তুমি তাড়াতাড়ি পাথরগুলো সরিয়ে দাও, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে।
বলছে কি করবো বলুন, আমার এটাই কাজ। এই বলতে বলতে সে আর একটা পাথর তার মাথার উপরে বসিয়ে দিল। এবার শনিদেবের নাজেহাল অবস্থা। বলল, পবনপুত্র, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার রাশিতে আমার কোনো রকমভাবেই প্রবেশ করা সম্ভব না, তুমি এখনই আমাকে নিস্তার দাও। বলল, আপনি চলে যান না আমার মাথা থেকে, তাহলেই তো হয়ে যায়। বলে, হে পবনপুত্র, যদি আমি চলেই যেতে পারতাম তাহলে কি আমি চলে যেতাম না? তুমি পাথরগুলো সরিয়ে আমাকে মুক্তি দাও, এটা আমার একান্ত অনুরোধ, এবং আমি কথা দিচ্ছি তোমার রাশিতে আমি জীবনে কখনো প্রবেশ করব না। তখন পবনপুত্র হেসে বললেন, শুধু আমার রাশিতে নয়, আমার সমস্ত ভক্ত এবং আমার প্রভু রামচন্দ্রের যারা নাম করে সমস্ত ভক্তদের রাশিতে তুমি প্রবেশ করতে পারবে না। কাউকে তুমি কোনো রকম ভাবে বিড়ম্বনায় ফেলতে পারবে না, এটা তোমাকে কথা দিতে হবে। বলল, যে আজ্ঞে, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো, এবং ভবিষ্যতেও আমি এটা স্মরণ রাখবো। আপনার সমস্ত ভক্তদেরকে আমি চেষ্টা করব তারা যাতে কোনো রকমভাবে বিড়ম্বনায় না পড়ে। এইটা বলার সাথে সাথে হনুমান সমস্ত পাথরগুলো সরিয়ে শনিদেবকে নিস্তার দেন। শনিদেব যেন নিজের জীবন হাতে ফিরে পেলেন। এটা হচ্ছে প্রথম কারণ, যেটা আমরা সবাই শুনলাম। দ্বিতীয় আর একটা কারণ রয়েছে, যেখানে শনিদেব সর্বদা হনুমানজির উপরে কৃতজ্ঞ থাকেন। আমরা সবাই জানি পৌরাণিক মতে রাবণ প্রচণ্ড শক্তিশালী, এবং রাবণের পুত্র সন্তান জন্মাবার সময় রাবণ এতটাই পাওয়ারফুল ছিলেন যে সমস্ত গ্রহকে সে বন্দি করে রেখেছিলেন, এবং সমস্ত গ্রহকে একটা জায়গাতেই সে রেখে দিয়েছিল যাতে রাবণের পুত্র অমর হয়। কিন্তু শনিদেব চালাকি করে সরে যায় গ্রহ থেকে, এবং সেই জন্যই কিন্তু রাবণের পুত্র মেঘনাদ অমরত্ব লাভ করতে পারেনি। এই কথা রাবণ জানার পর শনিদেবকে লঙ্কায় বন্দি করে রেখেছিল। এবার যখন রামচন্দ্রের আদেশে হনুমান মাতা সীতার সাথে লঙ্কায় গেছিলেন দেখা করতে, তখন তিনি শনিদেবকে সেখানে দেখতে পান এবং রাবণের জাল থেকে শনিদেবকে মুক্ত করেন। শুধু তাই নয়, হনুমানজি এতটাই পাওয়ারফুল ছিলেন যে শনিদেবকে লঙ্কা থেকে এত জোরে ছুঁড়ে মেরেছিলেন যে শনিদেব কোনো একটা পাথরে গিয়ে আঘাত পেয়ে সেখানে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন, এবং সেখানের দৈব ঋষিদের সহযোগিতায় শনিদেব সুস্থ হয়ে গেছিলেন। এবং কথিত আছে যে সেই দৈব ঋষিরা দীর্ঘদিন যাবৎ শনিদেবের সারা শরীরে সরিষার তেল মালিশ করে শনিদেবকে সুস্থ করেছিলেন। এই জন্যই শনিদেবের পুজোর সময় যদি কেউ সর্ষের তেল তাকে প্রদান করেন, শনিদেব তাতে তুষ্ট হন, এবং সেই জন্য শনিদেব বজরংবলীর ওপরে সদা কৃতজ্ঞ। বন্ধুরা, যদি আপনি একজন বজরংবলীর ভক্ত হন অথবা রাম ভক্ত হন, অবশ্যই কমেন্টসে জয় শ্রীরাম এবং জয় বজরংবলী লিখুন। তাহলে দেখবেন যে শনিদেবের যে প্রকোপ তার আপনার প্রতি অনেকটাই কম হবে। এবং এই ধরনের ডিভোশনাল স্টোরি দেখার জন্য ইনসাইট সুজিতকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক শনিবার সন্ধ্যা 6টায় এই ধরনের গল্প আমার চ্যানেলে আসে। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি, মা বাবার আশীর্বাদ আর আপনার ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।